আমেরিকা সবসময়ই এক কথায় একক আধিপত্য বজায় রেখেছে প্রযুক্তির দুনিয়ায়, বিশেষ করে সামরিক প্রযুক্তিতে। স্টেলথ বোমারু বিমান, হাইপারসনিক অস্ত্র, অদৃশ্য যুদ্ধ বিমান এইসব তাদের অহংকার। কিন্তু এখন সেই অহংকার যেন এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পেন্টাগনের চোখ এখন কপালে উঠেছে, কারণ রাশিয়া তৈরি করে ফেলেছে এমন এক অস্ত্র যার তুলনা পৃথিবীর কোনো প্রযুক্তির সঙ্গে হয় না। একটি বিমান যার গতি নয়, নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর, যার অস্তিত্ব বোঝার আগেই আঘাত হানে আর ফিরে গিয়ে যেন বাতাসে মিলিয়ে যায়। এই বিমানের নাম পাগদা। অনেকের কাছে হয়তো এখনও নামটাই অপরিচিত, কিন্তু এই নামটাই যুদ্ধক্ষেত্রের জন্য এক দুঃস্বপ্ন। পাগদা শুধু স্টেলথ বোমারু বিমান নয়, এটি একটি ঘোস্ট ওয়ার মেশিন, এক ভয়ঙ্কর ভুতুড়ে অস্ত্র যেটি একবার আকাশে উড়লে রাডারের সিগন্যাল পর্যন্ত পাওয়া যায় না, বরং রাডার ভুল লোকেশন দেখায়। মনে হবে এক জায়গায় আছে, অথচ বাস্তবে সে তখন শত্রুর মাথার উপরে। এর বাইরের ডিজাইন অনেকটা আমেরিকার বিখ্যাত B-2 স্পিরিট বোমারু বিমানের মতো হলেও কর্মক্ষমতায় এটি বহুগুণ এগিয়ে। এই বিমানের প্রতিটি ধাপ পরিকল্পিতভাবে গোপন রাখা হয়েছে। তৈরি করেছে রাশিয়ার এক গোপন প্রযুক্তি ইউনিট, একটি বিশেষ ব্ল্যাক প্রজেক্ট দল, যা কেবল দেশের শীর্ষ গোপন মিশনগুলোতেই কাজ করে। এই বিমান ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার গতিতে উঠতে পারে, কিন্তু আসল রহস্য তার লো অ্যাকুস্টিক সিগনেচার। আকাশে উড়লেও কোনো শব্দ হয় না বিমানটিতে, এতটাই নিঃশব্দ যে এটি আকাশে থাকলেও কারো পক্ষে টের পাওয়া অসম্ভব। যত কম শব্দে উঠবে তত কম সিগন্যাল তৈরি হবে, আর তত বেশি অদৃশ্য হয়ে থাকবে আকাশে। আর এই কারণেই এই বিমান ওড়ার সময় শব্দ হয় না বললেই চলে। এটা শুধু একটা সাধারণ স্টেলথ নয়, এটা আকাশে অদৃশ্য থাকার এক নতুন সংজ্ঞা। একবার ফুয়েল লোড করলে পাগদা টানা 12,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ভাবুন, রাশিয়া থেকে সরাসরি আমেরিকার অভ্যন্তরে ঢুকে বোমা ফেলে আবার ফেরার মতো ক্ষমতা রাখে এটি। এটি রাশিয়ার জন্য ডিপ স্ট্রাইক প্ল্যাটফর্ম, অর্থাৎ শত্রুর বুকের মধ্যে ঢুকে হামলা চালানোর জন্য এক আদর্শ অস্ত্র। আর এটাই পেন্টাগনের মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ। এই বিমানের ওজন প্রায় 34 টন, আর পুরো অস্ত্রসহ ওজন দাঁড়ায় প্রায় 70 টন। মানে এটা 30,000 কেজি পর্যন্ত বোমা, মিসাইল ও বিশেষ অস্ত্র বহন করতে সক্ষম। এই ফ্লাইং ফোর্ট্রেসে রয়েছে পারমাণবিক বোমা, হাইব্রিড গাইডেড মিসাইল, নন কনভেনশনাল ওয়ারহেড এবং সবচেয়ে ভয়ঙ্কর হাইপারসনিক কিনজাল মিসাইল। এই মিসাইলগুলো শব্দের চেয়েও 10 থেকে 20 গুণ বেশি গতিতে ছুটে এসে শত্রুকে ছিন্নভিন্ন করে দেয়। বিশেষজ্ঞরা বলছেন এমন প্রযুক্তি এখনও পৃথিবীতে তৈরি হয়নি যা এই ধরনের অস্ত্র ঠেকাতে পারে। এই বিমান কেবল বোমা ফেলতেই সক্ষম নয়, এটি নিজেই একটি বিশাল ইলেকট্রনিক যুদ্ধক্ষেত্র। এমন প্রযুক্তি এতে সংযুক্ত করা হয়েছে যা রাডার জ্যাম করতে পারে, শত্রুর ড্রোন বন্ধ করে দিতে পারে, এমনকি স্যাটেলাইটের সিগন্যাল পর্যন্ত অচল করে দিতে পারে। এর জ্যামার সিস্টেম 10 কিলোমিটারের মধ্যে যে কোনো ড্রোনের কন্ট্রোল নষ্ট করে দিতে পারে। এমনকি একবার আকাশে উঠলে অনেক সময় শত্রুপক্ষ বুঝতেই পারে না আক্রমণ আসছে, কারণ তার সব সেন্সরই তখন অচল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই বিমানটি চালানো যায় পাইলট ছাড়া, সম্পূর্ণ AI নির্ভর ড্রোন মোডে। এতে রয়েছে উন্নত অ্যাভিওনিক্স ও নিউরাল কম্ব্যাট সিস্টেম, যার মাধ্যমে এটি নিজের সিদ্ধান্তে শত্রু চিনতে, বিশ্লেষণ করতে এবং তাকে ধ্বংস করতে সক্ষম। এমনকি যুদ্ধক্ষেত্রে শত্রুর ভিড়ে কাকে আগে টার্গেট করা উচিত সেই সিদ্ধান্ত এটি নিজেই নিতে পারে। এটাই অটোনোমাস ওয়ারফেয়ারের নতুন যুগের সূচনা, যেই যুগে মানুষ নয় বরং যন্ত্রই নিজের সিদ্ধান্তে যুদ্ধ করবে। আমেরিকার হাতে B-2 বোম্বার, F-22 র্যাপ্টর, F-35 লাইটনিং এর মতো স্টেল ফাইটার রয়েছে, কিন্তু পাগদা একেবারেই ভিন্ন এক দানব। এর ক্ষমতা শুধু বেশিই নয়, বরং এর গোস্ট প্রোফাইল পেন্টাগনের জন্য একটি ত্রাস। এর কারণ পাগদার রয়েছে বেশি অস্ত্র বহন ক্ষমতা, বেশি রেঞ্জ, উন্নত জ্যামিং সিস্টেম, AI সমন্বিত স্বয়ংক্রিয় যুদ্ধ করার ক্ষমতা, এছাড়াও কম শব্দ, কম সিগন্যাল ও প্রায় অদৃশ্য চলাফেরা। শত্রুপক্ষ জানতেই পারে না কখন কোথা থেকে এলো, কিভাবে আঘাত হানলো আর কখন আকাশ ছেড়ে চলে গেল। অনেক বিশেষজ্ঞ বলছেন যদি আমেরিকা আগেই আক্রমণ করতে না পারে, তাহলে একবার পাগদা আকাশে উঠলে সেটিকে আর থামানো সম্ভব নয়। বর্তমানে রাশিয়ার ভেতরের একটি অতি গোপন এয়ারবেসে চলছে এই বিমানের ট্রায়াল, এমন এক জায়গা যেখানে কোনো মিডিয়া ঢুকতে পারে না, এমনকি স্যাটেলাইট, GPS বা টেলিমেট্রিও সেই এরিয়ায় কোনো কাজ করে না। কিছু সামরিক রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে এই এয়ারবেস কোমি রিপাবলিক বা কামচাটকা অঞ্চলে হতে পারে, যেখানে বরফে ঢাকা বনাঞ্চল ও গহীন পর্বতের আড়ালে চলছে এই পরীক্ষা। পাগদা যুদ্ধের গতানুগতিক প্যাটার্নটাই ভেঙে দিয়েছে। এখন আর যুদ্ধ মানে ট্যাঙ্কের সারি বা রণতরীর বহর নয়, এখন যুদ্ধ মানে পূর্বাভাসহীন ধ্বংস। কোনো দেশের সেনাবাহিনী প্রস্তুতি নেয়ার আগেই ধ্বংস হয়ে যাবে কমান্ড সেন্টার, কাজ করবে না রাডার, স্যাটেলাইট সিগন্যাল, থাকবে না আকাশে কোনো শব্দ, শুধু থাকবে ধ্বংসের পরিণাম। আর এই যুদ্ধনীতি রাশিয়াকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। আজ শুধুমাত্র আমেরিকাই নয়, বিশ্বের প্রতিটি সামরিক শক্তিধর দেশ রাশিয়াকে আক্রমণ করার আগে 10 বার ভাববে, কারণ কেউ জানে না পাগদা কখন আকাশে উঠবে, কোথা থেকে আসবে ও কখন আঘাত হানবে। এটা কোনো ভিজিবল নাইটমেয়ার নয়, এটা এক ইনভিজিবল রিয়ালিটি।
ফেমিলিয়ারিটি। পাগদার কিছু গোপন তথ্য যা আগে জানা যায়নি। বলা হচ্ছে পাগদাতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক পালস অস্ত্র, যা একবার ব্যবহৃত হলে পুরো শহরের বিদ্যুৎ এবং কমিউনিকেশন অচল করে দিতে পারে। রয়েছে স্কাই ব্লাইন্ড মোড, যেখানে বিমানের রাডার সিগন্যাল এতটাই বিকৃত হয় যে এআই নিজেই একটি ফেক স্ক্রিন তৈরি করে শত্রুপক্ষকে বিভ্রান্ত করে। কিছু রিপোর্ট অনুযায়ী এতে কোয়ান্টাম নেভিগেশন সিস্টেম রয়েছে, যার ফলে জিপিএস ব্লক হলেও এটি নিজে পথ নির্ধারণ করতে পারে। আজ বিশ্ব এমন এক সময়ের দিকে এগোচ্ছে যেখানে যুদ্ধ আর প্রতিরক্ষা শুধু রকেট বা ট্যাঙ্ক দিয়ে হবে না, হবে তথ্য, নিঃশব্দতা, এআই এবং অদৃশ্য প্রযুক্তির মাধ্যমে। পাগদা এর অস্তিত্ব এখনও রহস্যে মোড়া, তবে তার ছায়া আজ পৃথিবীর প্রতিটি সামরিক প্রধানের ঘুম হারাম করে দিয়েছে। পেন্টাগনও জানে তারা যদি সময় মতো নিজেদের উন্নত করতে না পারে, পাগদা হয়ে উঠবে একদিন সেই সাইলেন্ট কিলার যা ধ্বংসের পর কোনো প্রমাণও রাখবে না। এটাই আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যতের অন্যতম প্রধান নাম এখন পাগদা। আজ এই পর্যন্তই। আপনার মতামত জানিয়ে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমনই পৃথিবীর আশ্চর্য, রহস্যজনক স্থান, স্থাপনা, ঘটনা, রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।